وخير الخطائين التوابون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আদমের সন্তান ভুলকারী আর উত্তম ভুলকারী হচ্ছে সেই যে তাওবা করে না। সাহাবীদের তাৎক্ষণিক ভুল হয়েছে, তাৎক্ষণিকভাবে তারা করে নিয়েছেন, আল্লাহর কাছে সেই ভুলটাকে স্বীকার করে নিয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পবিত্র হয়ে গেছে। সবাই করে সুবহানাল্লাহ। কারণ তারাও আদমেরই সন্তান ছিলেন, আদমের বাইরে ছিলেন। সম্মানিত দিন ভাই আমার, এই সম্পদের লোক অত্যন্ত মানে একদিক দিয়ে ভালো, কিন্তু অতিরিক্ত লোক যদি হয়ে যায়, যে লোক আপনাকে কি করবে, আপনার বিবেককে ধ্বংস করে দিবে, এইরকম লোক অবশ্যই আপনার আমার জন্য খুবই খারাপ। আপনি বেশি যদি খাবার খান তাহলে আপনার পেট ব্যথা করবে, বেশি হাঁটাহাঁটি করলে কি হবে, আপনার শরীর ব্যথা করবে, আর বেশি যদি মানসিক টেনশন করে তাহলে আপনার আবার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা। তো আসলে অতিরিক্ত কোনো জিনিস কিন্তু আমাদের এই সম্পদের লোভে আমরা পৃথিবীতে যত পাপ করি, অন্যান্য বিষয়ে আমরা খুব কম করি। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদের লোভ থেকে নিজেকে হেফাজত করার জন্য বারবার আপনাকে আমাকে উপদেশ দিয়েছেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে অনেকবার তিনি করেছেন, সতর্ক করেছেন। ভাইয়েরা আমার, এই সম্পদের লোভ থেকে যদি কোনো মানুষ নিজেকে হেফাজত রাখতে পারে, নিজেকে সেই রাখতে পারে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই মানুষটির ব্যাপারে, সেই লোকগুলির ব্যাপারে কি বলছেন, আমরা চলে যাই 59 নম্বর সূরা আল হাসরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কত চমৎকার ভাবে বললেন, আর যাদেরকে তাদের অন্তরের লোভ থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং সফলের কথা বলতেছেন। যে ব্যক্তি নিজেকে লোভ থেকে কি করবে, হেফাজত করবে, সেই রাখবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। সফল বলতে কি বলতো, সফল বলতে জান্নাত, আর ইহকালের সফল, পরকালের সফল। এখন এই আয়াতের আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যে লোভ থেকে নিজেকে হেফাজত করতে পারলে আল্লাহ সফল কেন বললেন। এই লোভ কি এমন জিনিস, যেই ভাইরাস থেকে বা যে জিনিসটা থেকে, যে ব্যাধি থেকে আমি নিজেকে হেফাজত